আজ বলবো যে কিডনি যখন আমাদের খারাপ হয়ে যায় তখন আমাদের সেরকমভাবে কিছু করার থাকে না। যখন স্টেজ 5 হয়ে যায় তখন বেশিরভাগ পেশেন্টেরই ডায়ালিসিস লাগে। তো হয় ডায়ালিসিস, না হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। তো আমি আজকে ডায়ালিসিস সম্বন্ধেই বলবো। ডায়ালিসিস আসলে জিনিসটা কি, আমাদের যখন কিডনি খারাপ হয় তখন আমরা এইসব বিষয়ে একটু খোঁজখবর নিতে থাকি যে এই রোগটার জন্য কি কি হতে পারে বা কিভাবে ভালো থাকবো। তার আগে তো আমরা সেইভাবে একটা রোগ সম্পর্কে অতটাও মানে কেয়ার নিই না যে হ্যাঁ এটা যাতে আমার না হয় তার জন্য কোনো ব্যবস্থা করা, তার জন্য ঠিকঠাক ভাবে লাইফস্টাইলটাকে নিয়ে যাওয়া, এরকম আমরা সেরকম খুব একটা করি না, নিজেদের দৈনন্দিন কাজেই ব্যস্ত থাকি। তো কারোর যখন কিডনি খারাপ হয়ে যায় তখন একদম স্টেজ 5-এ চলে যায়, তখন তাকে ডায়ালিসিস করা ছাড়া কোনো উপায় থাকে না। এবার অনেকেই ভাবে যে ডায়ালিসিস করলে মনে হয় কিছুদিন পরে আমার কিডনিটা ভালো হয়ে যাবে, কিন্তু সেটা কোনো দিনই হয় না। ডায়ালিসিস হলো একটা চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার কিডনিটা যে কাজটা করে দিচ্ছিল সেই কাজটা ওই মেশিনটা আপনাকে করে দেবে। তার জন্য হয় সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন আপনাকে হসপিটালে যেতে হবে বা কাছের কোনো ডায়ালিসিস ইউনিটে যেতে হবে, যেখানে গিয়ে আপনি ডায়ালিসিস করলে আপনার শরীরে যে কাজগুলো কিডনি করে দিতে পারছিল না সেইগুলো ওই মেশিনটা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। ডায়ালিসিস করার ফলে আমাদের কিডনি যা যা করতো, যা যা খারাপ টক্সিন আমাদের শরীর থেকে বার করে দিত, সেইটা ওই মেশিন বার করে দেয়। যেমন ইউরিয়া, ক্রিয়েটিন, সোডিয়াম, পটাশিয়াম, এই সমস্ত কিছুকে আমাদের শরীরে মানে জমে গেলে যে শারীরিক অসুবিধা হয় সেগুলো যাতে না হয়, সেই কারণেই ডক্টর আমাদের ডায়ালিসিস লেখেন। আর ডায়ালিসিস করে কোনো দিনও আমার কিডনি ভালো হয়ে যাবে, এই ডায়ালিসিস করতে করতে আমার কিডনিটা ভালো হয়ে যাবে এই ধারণা করাটা একদম ভুল। ডায়ালিসিস যদি কারোর শুরু হয় সেটা সারা জীবন ধরেই চলতে থাকে। সিকেডিতে যখন কারোর সিকেডি হয়, ক্রনিক কিডনি ডিজিজ হয়, তখন কিন্তু ডায়ালিসিসটা সারা জীবন চলতে থাকে। এবার যদি কারোর একেডি হয়, মানে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, তখন কিন্তু তার কিছুদিন মানে এবার আপনাদের বলতে হবে যে সিকেডি কী বা একেডি কী, তো সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো। কিন্তু যখন কারোর একেডি হয় তখন তার কিছুদিন ডায়ালিসিস লাগে, তারপরে তার ডায়ালিসিস বন্ধ করে দিলে তার শরীর আবার আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু সিকেডিতে সেটা হয় না, তাই সিকেডিতে কন্টিনিউ ডায়ালিসিস করে যেতে হয়। এটাই হচ্ছে ডক্টররা আমাদের বলেন যে কোনোভাবেই ডায়ালিসিস কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধ করলে শরীরে এক্সট্রা জল জমে যাবে, যত রকমের ফ্লুইড হয় সেগুলো শরীরের মধ্যে জমে যাবে। তারপরে ধরুন ইউরিয়া, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো সব জমে যাবে। কারণ কিডনি খারাপ হয়ে গেলে সেগুলো আর বেরোবার কোনো রাস্তা থাকে না। কিডনি তার কাজ ঠিকমতো করতে না পারলে তো সেগুলো তো শরীরে স্টোর হতেই থাকবে। সেই জন্যই আমাদের ডায়ালিসিস প্রেসক্রাইব করা হয়, যাতে আমরা ভালো থাকি। এইভাবে প্রচুর পেশেন্ট প্রচুর বছর ভালো আছে, ডায়ালিসিস করে আসছে, তাদের দৈনন্দিন কাজকর্ম করছে। তাই কখনোই মনের মধ্যে এই ধারণা রাখবেন না যে ডায়ালিসিস করলে আমার কিডনি কিছুদিন পরে ভালো হয়ে যাবে। ডায়ালিসিস করতে হবে সারা জীবন ধরে, এবং তাতে আপনি ভালো থাকবেন। আর প্রপার যদি যে মানে মেডিসিন, যে ধরনের খাওয়া দাওয়া ডায়ালিসিস পেশেন্টকে করতে বলা হয়, সেই সমস্ত কিছু যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার মানে ডায়ালিসিস নেওয়ার লাইফটা ভালো হবে এবং আপনি ডায়ালিসিস নিয়েও অনেকটা ভালো থাকবেন। তো শেষে আমি এটাই বলবো, ডায়ালিসিস একটা চিকিৎসা পদ্ধতি। যদি আপনাকে ডক্টর বলে ডায়ালিসিস করতে হবে, যদি ডক্টর আপনাকে বলে যে ডায়ালিসিস করতে হবে, তাহলে সেটা নেগলেক্ট না করে যেরকমভাবে ডক্টর লেখে সেরকমভাবে করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমি এই বিষয়ে আরও ভিডিও বানাতে পারি।